এই ঈদে কক্সবাজার হয়ে উঠল বিশ্বের সবচেয়ে দীর্ঘ শান্ত সমুদ্র সৈকত, আর হঠাৎ করেই বিশ্বের সবচেয়ে কম জায়গার ভিড়ের সমুদ্র সৈকত। প্রায় 9 লাখ মানুষ ঠিক করল ঈদ উদযাপনের সবচেয়ে ভালো উপায় হল কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র 3 কিলোমিটার বালিতে ঠাসাঠাসি করে ঘুরে বেড়া দেওয়া। পুরো থাকার মানুষ যেন একসাথে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছে, আর সামাজিক দূরত্ব ওটা কোথায়? হোটেলগুলো আনন্দে ফেটে পড়ল, অবশেষে ব্যবসা জোরালো। আর বালির কণাগুলো বলছে, একটু জায়গা দাও তো, একটু শ্বাস নিতে গু। সরকারি কর্তৃপক্ষ লাল পতাকা তুলে জানিয়েছে, প্রবল স্রোত আর গর্ত আছে, সতর্ক থাকো। কিন্তু অধিকাংশ পর্যটক তাদের মনে করেছে সেই লাল পতাকাগুলো যেন উৎসবের সাজসজ্জা। নিরাপত্তা সেই তো অন্য দিনের কথা। পরিবারগুলো ঢুকে পড়েছে ঢেউয়ের মাঝে, সতর্কবার্তা কে কারো মাথায় নেই। লাইফগার্ডদের কাজ হয়ে গেল অসংখ্য সাঁতারুর উপর নজর রাখা, যাদের ধারণা ক্রাউড সার্ফিং কি মানে হলো সমুদ্রে মানুষে ভরে থাকা। এক পর্যটক বলল, ভিড় যত বড় মজা তত বাড়ে। সঙ্গতই বাংলাদেশিরা জাঁকজমক আর ঘনিষ্ঠতায় আনন্দ খুঁজে পায়। কক্সবাজারের বুলেভার্ডেও যানজট দেখা গেল, গাড়ি নয়, সমুদ্র তীরের বাইক আর জেটস্কি নিয়েই। ঢাকার রাস্তার জ্যাম এখানে আবারও রূপ নিল। ঈদের শেষের দিকে কক্সবাজার দেশের আনুষ্ঠানিক দ্বিতীয় রাজধানীতে পরিণত হল, পুরো জ্যাম আর বিশৃঙ্খলা নিয়ে, তবে চোখ ধাঁধানো সূর্যাস্তের সঙ্গে। সমুদ্র বেঁচে আছে, কিন্তু গুজব আছে যে ঢেউগুলো এখন ছুটি চাচ্ছে এইসব ভিড় সামলাতে সামলাতে। রোদে পোড়া আর বালি মেখে পর্যটকরা বাড়ি ফিরছে, আর সৈকত এক ধরনের মুক্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু শুধু সাময়িক। কারণ পরের ঈদে আবারও আসবে এই পর্যটক সুনামিগুলো। আর সমুদ্র, সে ইতিমধ্যেই দ্বিতীয় দফার জন্য প্রস্তুত। চুপচাপ উপভোগ করো প্রিয় সৈকত।